তো ভাই চলে এসেছে এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি সালমান খান স্টারার সিকান্দার মুভির ট্রেলার রিলিজ হয়েছিল এক সপ্তাহ আগেই। তখন আমি দেখেও ছিলাম কিন্তু ভিডিও বানাতে পারি নাই। আর ভাইজানের মুভি হবে আর আমি ভিডিও বানাবো না, এরকম হতে পারে? তাই ভিডিওটা এখন বানাচ্ছি আমি। তো কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এই যে মুভি রিলিজ হওয়ার এক সপ্তাহ আগে ট্রেলার রিলিজ করা, এটা সাউথের মুভি ডিরেক্টররা করে। আর সিকান্দার মুভির ডিরেক্টর যেহেতু AR মুরুগাস একজন সাউথ ডিরেক্টর, তাই সে ভালো করেই জানে মুভির হাইপ কি করে বাড়াতে হয়। এবারে AR মুরুগাস ডিরেক্টেড সালমান খান স্টারার আর সাজিদ নাডিয়াওয়ালার সিকান্দার কিন্তু ফ্যান্সদের মাঝে ভালোই ইম্প্যাক্ট করেছে। ওভারঅল বললে ট্রেলার দেখলে তো একটা মাসি ভাইব আসছে, যেখানে একটা ভালো স্টোরির সাথে থাকতে চলেছে অ্যাকশন, ডায়লগ, পলিটিক্স, রিভেঞ্জ, হালকা ফুলকা কমেডি, আর সাথে তো ভাইজানের সোয়াগ তো থাকছেই। এছাড়াও এখানে থাকছে সালমান খান আর রশ্মিকা মান্দানার জুটি, যেটা আমরা প্রথমবার দেখতে পাই। ট্রেলারে তো দুজনকে ভালোই লাগছে, এবারে মুভি এলেই বাকিটা দেখতে পাবো। বাই দ্য ওয়ে, ট্রেলারে যেমন লতা মঙ্গেশকরের লাগ যা গলে গানটা বাজছে, তাতে আমার তো মনে হচ্ছে যে রশ্মিকা মান্দানা বেশিক্ষণ এই মুভিতে বাজবে না। আর একটা কথা যেটা আমি টিজার রিভিউ ভিডিওতেও বলেছিলাম, যে সাজিদ নাডিয়াওয়ালার সাথে সালমান খানের যে জুটিটা আছে, সেই জুটিটা কিন্তু একটাও ফ্লপ মুভি দেয় নাই, বরং সবকটাই সুপারহিট ছিল। আর কিকের বহু বছর পরে আবার আমরা সালমান খানের সাথে সাজিদ নাডিয়াওয়ালার একসাথে কোনো মুভি দেখতে চলেছি। বাকি ট্রেলারে সালমান খানকে তো পুরো ব্যাডাস টাইপের লাগছে। আর মুভির বাকি কাস্টিং নিয়ে যদি বলি, তো সালমান খান তো থাকছেই, সাথে রশ্মিকা মান্দানা থাকছে, সত্যরাজ স্যার থাকছে সাউথ থেকে, সালমান জোশী থাকছে, প্রতীক বাব্বার থাকছে, আরও অনেকেই থাকছে। বাকি ট্রেলার দেখে আমরা স্টোরি তো কিছু বুঝতে পারছি না, কিন্তু সঞ্জয় রাজা সাহেব আর এই সিকান্দারের মধ্যে যে কি ব্যাপারটা আছে সেটা তো আমাদের জানতেই হবে মুভি থেকে। কারণ পুলিশ স্টেশনে আমরা দেখতে পাই সঞ্জয় রাজগুন্ড নামে একটা ওয়ান্টেড পোস্টার লাগানো আছে। ট্রেলারে দেখতে পাচ্ছি এখানে সালমান খান একটা বড় পার্সোনালিটির কেউ হতে চলেছে, আর তার কাছে পয়সাও থাকতে চলেছে বহুত। কারণ ভাইজান ট্যাক্সির ভাড়া দিচ্ছে দুটো নোটের বান্ডিল দিয়ে। আর সত্যরাজ স্যার এখানে ভিলেনের রোলে আছে, এটা তো আমরা বুঝতে পারছি। আর সাথে তিনি একজন পলিটিশিয়ানও রোল করছে। বাকি ট্রেলারটা একদম মাসি বানানো হয়েছে আর মাস অডিয়েন্সকেই টার্গেট করছে। আর ট্রেলারে যে লেভেলের আমরা ডায়লগ শুনতে পাচ্ছি, পাক্কা ভাই থিয়েটারের মাঝে আমরা সিটির আওয়াজ শুনতে পাবো। তো দেখাই যাক এরপর মুভি কেমন হয়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।